আমি শুনলাম ওই যেই বক্তার কথা বলছে ওই বক্তার নামে মাইকিং হচ্ছে। কি বলে জানেন মাইকে? বলতেছে অমুক অমুক জায়গায় নারীদের জন্য গাড়ি থাকবে, অমুক অমুক জায়গায় পুরুষদের জন্য গাড়ি থাকবে, আপনারা এতটা সময় হাজির থাকবেন, আপনারা যাবেন আসবেন, যাওয়া আসার পথে কোনো ভাড়া লাগবে না, খাবার ফ্রি। আরে নাউজুবিল্লাহ বলেন না। এইভাবে তাদের মাহফিলে মানুষ আনা হয়। আপনারা দেখবেন আমাদের গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, আপনি আবার মনে হয় আপনার আটলান্টিক মহাসাগরের উপরে যদি ওয়াজে বসে চারপাশে তার এখানেও মানুষ যাবে, একটা লোককে তিনি গাড়ি ভাড়া দিয়ে নেয় না। আমি চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করে নীলফামারীর দিকে রওনা দিয়েছি। চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করে ওখান থেকে আমি নীলফামারীর দিকে রওনা দিয়েছি। রওনা দেওয়ার পরে রাস্তার মধ্যখানে একটা বিরতি নিলাম, আমার লোকেরা সবাই খাবার খাইতে গেল, আমি গাড়ির মধ্যে। তখন হুট করে দেখি মাইকিং চলতেছে। আমি নিজ কানে শুনেছি, তাকে ছোট করার জন্য না, বাস্তবতা। আমি শুনলাম ওই যেই বক্তার কথা বলছে ওই বক্তার নামে মাইকিং হচ্ছে। কি বলে জানেন মাইকে? বলতেছে অমুক অমুক জায়গায় নারীদের জন্য গাড়ি থাকবে, অমুক অমুক জায়গায় পুরুষদের জন্য গাড়ি থাকবে, আপনারা এতটা সময় হাজির থাকবেন, আপনারা যাবেন আসবেন, যাওয়া আসার পথে কোনো ভাড়া লাগবে না, খাবার ফ্রি। আরে নাউজুবিল্লাহ বলেন না। এইভাবে তাদের মাহফিলে মানুষ আনা হয়। আর আমরা সুন্নিরা যেভাবে অলিতে গলিতে আনাচে কানাচে প্রোগ্রাম করি, এই প্রোগ্রামগুলো না করে যদি আমরা একটা এলাকা ভিত্তিক একটা প্রোগ্রাম করতাম বা জেলা ভিত্তিক প্রোগ্রাম করতাম, বিভাগ না জেলা ভিত্তিক প্রোগ্রাম করতাম, আপনারা দেখবেন আমাদের গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, আপনি আবার মনে হয় আপনার আটলান্টিক মহাসাগরের উপরে যদি ওয়াজে বসে চারপাশে তার এখানেও মানুষ যাবে, একটা লোককে তিনি গাড়ি ভাড়া দিয়ে নেয় না। সুন্নিরা মাহফিল কমিটি একটা বার বলে না অমুক স্টেশনে গাড়ি থাকবে, তোমরা ফ্রি আইসো। কথা বলেন না কেন? এইভাবে মানুষ আছে তো মানুষ আসবে। আল্লাহ যেখানে রাসূল, তুমি আমার নবীকে এত ছোট করে তুমি অনেক আগে বলেছো, সরি বলেছো, আমরা এটা ভুলে গেছি। আবার কয়েকদিন আগে এসে তিনি বলতেছেন ঐক্যের ভিত্তি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, একবারও মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নাই। আপনারা বলেন সারা জীবন যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ চর্চা করেন, মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি স্মরণ না করেন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ গ্রহণ করবে? আর যারা বলেন করবে। আজকে তুমি যে কথা বলার সাহস পাচ্ছ, আজকে যে তুমি বুক ফুলে কথা বলছো যে এই ভূমিতে দাঁড়িয়ে, এই ভূমি সৃষ্টি আমার নবীর কারণে। আর এই ভূমিকে সৃষ্টি, এই ভূমিকে আবাদ করেছে বাংলার আনাচে কানাচে শুয়ে থাকা আল্লাহর ওলিরা। আজকে তোমাদের দলের মোল্লারা, তোমরা লাফাও মাঠ বাংলার মাটিতে দাঁড়িয়ে এই মাটির আরএসবি এর জিএস খোঁজে দেখো, এদের মালিক হলো শাহজালাল শাহপরান। ঠিক করে বলেন। আজকে যদি শাহজালাল শাহপরান 360 আলিয়া যদি এই দেশ স্বাধীন না করত, আজকে যদি দ্বীনের দাওয়াত যদি না দিত, তাহলে আজকে এই দেশের মানুষ অনায়াসে ইসলাম খুঁজে পেত। সেই ওলিদের মাঝার তোমরা ভাঙ্গো, পাইছোটা কি? পাইছোটা কি? আল্লাহর ওলিদের সাথে যা ইচ্ছা তা, নবীদের সঙ্গে যা ইচ্ছা তা, ইবেন আল্লাহর প্রিয় হাবিব যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলে রেখেছে। এই যুবক, আমার দিকে কথা শোনো, আমার কথাগুলো তোমাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু এটাই বাস্তবতা। নবীর মধ্যেই রয়েছে আল্লাহ। একটু আগে বুঝতে পাও নাই? হাদিস বুখারী এবং মুসলিম শরীফের হাদিস যে বলেছি, পাও নাই? আর নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য করা হয়ে যায়। নবীর প্রেমিক আলেমকে মানলে নবীকে মানা হয়ে যায়, নবীর প্রেমিক আলেমকে অমান্য করলে, অবাধ্য করলে নবীর অবাধ্য হয়ে যায়। বুখারী এবং মুসলিম শরীফ আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। যুবক, আমি তোমাদেরকে বলি, এই এই কর্নারম্যান স্টপ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। এখানে আপনার দেখার বিষয় হলো, এখানে দেখার বিষয় হলো ল এন্ড লাইট। দুটো শব্দ, কয়টা শব্দ? ল এন্ড, ল হচ্ছে আইন কোরআন, এন্ড লাইট, লাইট হলো আল্লাহর প্রিয় হাবিব, যেটাকে ইংলিশে বলা হয় লাইট, আরবিতে বলা হয় নূর, বাংলাতে বলা হয় আলো। আল্লাহ কিন্তু বলতে পারতেন তোমরা শুধু ল নিয়ে থাকো, আল্লাহ বলছে ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। তুমি ল এন্ড লাইট দুটোকে ফলো করো, তাহলে তুমি চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করবে। এই আজকে কংগাইশের যুবকদেরকে বলা যায়, স্মার্ট ভাবে কথা বললে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলে তার পিছনে দৌড়াইও না। 61 হিজরিতে একটু ব্যাকগ্রাউন্ডে যাও, 61 হিজরির দিকে তাকিয়ে দেখো, ইয়াজিদ বাহিনী ছিল 22,000 আর হুসাইনি পক্ষে ছিল 72, মাত্র 72 জন। ঠিক না? আজকে আমার এই যুবকরা কি 22,000-এর পক্ষে না হুসাইনের পক্ষে? তাহলে আমি বিশ্বাস করি গোটা পৃথিবীর
নবী প্রেমিক যুবক যুবতীরা ভাই বাবারা, আপনারা কাউ বয়কে বয়কট করবেন, ঠিক কিনা বলেন? তার জবানে আসলো কি করে আমার নবীর শানে শব্দটা? বুকটাকে একবারও কাঁপলো না? মা খাদিজাকে নিয়ে সে যত কুরুচিপূর্ণ মন্তব্য করেছে,